আপনাকে আমরা বোল্ডলি হচ্ছে দেখে থাকি, মানে আপনার মধ্যে শাইনেস খুবই কম। আমার ছোট থেকে আমার বাবা আমাকে সবসময় ইনফ্লুয়েন্স করতো যে সবসময় যেখান থেকে হিউজ টাকা আসবে সেটা করার ইচ্ছে। আপনি আপুর সাথে সেলফি তুললেন না মাত্র? জি। কেন তুলেছেন? আপু কি সুন্দর? হ্যাঁ, আপু মাশাআল্লাহ অনেক সুন্দর। গোলাপের মতো সুন্দর? গোলাপের থেকে বেশি সুন্দর। বাইরে গেলে কেউ বলে তুমি কি বিদেশি? হ্যাঁ, বাইরে গেলেও বলে, বাংলাদেশেও বলে। আরে একটু দাঁড়ান, এই উইন্টারে বেস্ট কোয়ালিটি ড্রপ শোল্ডার সোয়েটশার্ট পেয়ে যাবেন চালাকের ফেসবুক পেজে। অ্যান্ড প্রোডাক্ট কতটা প্রিমিয়াম সেটা আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে নিলেই বুঝবেন। এত মানুষ সেলফি তুলতেছে, সামলাতে পারতেছেন না তো আপনি? এখন কি বলবো, কাউকে তো না বলা যায় না। একটা সত্যি করে কথা বলেন, একদম মন থেকে বল। মন থেকে বলবো। এই যে সবাই আপনার সাথে এত সেলফি কেন তোলে? আমি কিভাবে বলবো, এটা তাদেরকে জিজ্ঞেস করে শুনতে হবে কেন ছবি তোলে আমার ওকে, আমি জিজ্ঞেস করবো কে যেন সেলফি তোলে। এই ভাইয়া, এই হ্যালো, এক্সকিউজ মি, দেখেছেন তো? সিরিয়াসলি? ইয়া, আপনি আপুর সাথে সেলফি তুললেন না মাত্র? জি। কেন তুলেছেন? আমি আপুর অনেক কাইন্ড অফ ফ্যান, দ্যাটস কোন ওয়াই। কাজ দেখে ফ্যান হয়েছে? আপুর তো অনেক ভালো ভালো কাজ আছে। একটা নাম বলেন। আপুর ফটোশুট ভালো লাগে, প্লাস হচ্ছে আপুর রিসেন্টলি অনেক নাটক দেখলাম, ওই নাটকও ভালো লাগে। আপুর নাটকের নায়ককে? নায়ক এখন তো ওইভাবে আসলে মনে নেই, অনেক নাটক দেখা হয় তো। আপু কি সুন্দর? হ্যাঁ, আপু মাশাআল্লাহ অনেক সুন্দর। গোলাপের মতো সুন্দর? গোলাপের থেকে বেশি সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর কমপ্লিমেন্ট পেয়ে এখন তো খুশি হচ্ছে নিশ্চয়ই। অফকোর্স। সো ভালো কাজ কি কি আসতেছে? আপাতত কাজ একটু কম করছি, এখন একটু স্টাডির দিকে ফোকাস, কেজ আমার লাস্ট ইয়ার চলছে। সো এটা কমপ্লিট হলে তারপর কাজের দিকে ফুল ফোকাস দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার পড়াশোনা কিসে এখন, কোন সাবজেক্টে বা কিসে? আমি ফার্মাসি ফাইনাল ইয়ার পড়ছি, বি ফার্ম। ফার্মেসি? ইয়া। ওকে, এরপর কি জব করার ইচ্ছা নাকি অ্যাক্টিংয়ে কন্টিনিউ করবেন? যেখান থেকে হিউজ টাকা আসবে সেটা করার ইচ্ছে। হিউজ টাকা তো অ্যাক্টিং থেকেই আসে, রাইট? অ্যাক্টিং তো করবো, ছেড়ে তো দেইনি। আর ওখান থেকে যে জবে বেশি স্যালারি থাকবে সেখানে মুভ করবো। ওকে, আপনাকে আমরা বোল্ডলি হচ্ছে দেখে থাকি, মানে আপনার মধ্যে শাইনেস খুবই কম। আপনি ক্যামেরা শাই না একদমই, আপনি নিজেকে যে কোনো ওয়েতে আপনি প্রেজেন্স করতে পছন্দ করেন। এই কনফিডেন্টটা নিজের ভিতরে কিভাবে গ্রো করেছিল? আমার ছোট থেকে আমার বাবা আমাকে সবসময় ইনফ্লুয়েন্স করতো যে সবসময় কনফিডেন্স সহ সব জায়গায় প্রেজেন্ট করবা নিজেকে। সো আমি যখন স্কুলে ছিলাম তখন থেকে আমার আব্বু সবসময় আমাকে শিখেছে কীভাবে মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে হয়, কীভাবে কথা বলতে হয়, ইন্ট্রোডিউস করতে হয়। সো ওখান থেকেই মেবি। আচ্ছা, এখনও কি এই সমস্যাটা পড়তে হয়? বাইরে গেলে কেউ বলে তুমি কি বিদেশি? হ্যাঁ, বাইরে গেলেও বলে, বাংলাদেশেও বলে, সব জায়গাতেই বলে যে মেবি ইউ আর ফরেনার, রাইট? আই নো আই এম বাংলাদেশি। এই যে আপনার এই যেখানে তিল দেখা যাচ্ছে, এটা কি অরিজিনাল? ইয়া, ইটস বাইবর্ন। আমি ভাবছি এটা ফেক, আমি এই প্রশ্ন জিজ্ঞাবই। ইটস বাইবর্ন। আমি কিন্তু আপনার আব্বুকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো। ইয়া, ইউ ক্যান কল মাই মম অলসো। জোস। আচ্ছা, সিনেমা করা হবে ইনশাল্লাহ, লেটস সি। এখনো চিন্তা করিনি, বা হুট করে করতেও পারি, বলা যায় না। আপনার কাছে এখনো কোনো সিনেমার অফার আসে না, এটা আমি বিশ্বাস করবো না। সিনেমার অফার তো অনেক এসেছে, বাট আমার মনে হয় আমি রেডি না। আমার আরও নিজেকে ইমপ্রুভ করা উচিত। অ্যাক্টিং তো একদমই পারি না, আর খুব বাজে অবস্থা, শিখতে হবে।